দাদা পীরের পাগলেরা সংক্ষেপ মুক্তসার করে রাখি, আলোচনা লম্বা কিন্তু সংক্ষেপ করে রাখবো। ফুরফুরা পাগলেরা একটু খেয়াল করো, ও দাদা পীরের মোহাব্বতের মানুষেরা, মায়েরা বোনেরা একটু খেয়াল করো। কে দাদা পীর, কে দাদা পীর? দাদা পীরের সিলসিলা কাকে বলে, ফুরফুরা কাকে বলে বাবা একটু লক্ষ্য করুন। আল্লাহর ওলি বসিরহাটে জমিনে শুয়ে রয়েছে বাবা দাদা পীরের খলিফা মাওলানা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর। জানাকে আপনার আমার দাদা পীর বড় মাওলানা বলে ডাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিলসিলা কাকে বলে, ফুরফুরা কাকে বলে, দাদা পীর কাকে বলে একটু জানার দরকার আছে না নাই? আছে। বসিরহাটের হুজুর বড় মুহাদ্দিস, বড় শিক্ষিত, বড় আলেম মানুষ। দাদা পীরকে তখন পীর বলে মানে না, দাদা পীরকে পীর বলে তখন সম্বোধন করে না, আব্বা বলে তখন মানে না, হুজুরের হাতে বিক্রিও হয় না। তখন কিন্তু বড় মুহাদ্দিস, উনি বসিরহাটের জমিন থেকে নিয়ত করছে আমার পীরকে আমি পীর বলে মানব, হুজুরের হাতে, ফুরফুরা শরীফের হুজুরের হাতে বিক্রি হব, সত্যিকারের মুজাদ্দিদুজ জামান বলে মেনে নেব, এটাই অঙ্গীকার। তবে আমার ওই হুজুরের মধ্যে যদি কিছু কারামত দেখতে পাই তবে। শুনছেন তো নাকি? শুনছেন? বসিরহাটের হুজুর এই নিয়ত করে বাড়ি থেকে বার হয়েছে। ও ফুরফুরা পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, ছেলেরা বাচ্চারা একটু খেয়াল করুন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর ফুরফুরা জমিনে, এদিকে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর আমার বাড়িতে নিয়ত করে বাড়ি থেকে বার হয়েছে। পীরকে যদি পীর বলে মানতে হয়, পীর বলে যদি মানতে হয়, হুজুরের হাতে যদি বিক্রি হতে হয়, হুজুরের যদি মুরিদ হতে হয়, কিন্তু শর্ত একটাই, পীরের কিছু কারামত যদি দেখতে পাই তবে আমি রুহুল আমিন বিক্রি হব, নচেত কিন্তু বসিরহাটের জমিনে ফিরে আসব। কারামত যদি দেখতে পাই তবে। ফুরফুরা কাকে বলে, দাদা পীর কাকে বলে, দাদা পীরের সিলসিলা কাকে বলে? ও ফুরফুরা পাগলেরা একটু খেয়াল করুন। বসিরহাটের হুজুর বড় মাওলানা সাহেব টুকটুক করে ফুরফুরা জমিনে আসছে। ফুরফুরা জমিনে সে হাজির হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন কাটিয়ে দিল বাবা, 3 দিন কাটিয়ে দিল বাবা। হুজুরের কোনো কারামত দেখতে পেল না। বড় মাওলানা সাহেব মনটা খারাপ করে বসিরহাটের জমিনের দিকে রওনা দিলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছিল, আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী করেছিল। যে আধ্যাত্মিক পাওয়ার দ্বারা আমার আল্লাহ এমনই ক্ষমতা আপনার আমার দাদা পীরকে দিয়েছিল। আল্লাহর ওলিদের এই পাওয়ারটা আমার আল্লাহ নিজে দিয়ে থাকে বাবা। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরকে ওই ইলমে লাদুন্নি যে দিয়েছিল, আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী যে করেছিল, দাদা পীর আল্লাহ পাকের দরবার থেকে ঘিরি সিগন্যাল পেয়ে যেতেন কে কি বলতে চায়, কে কি করতে চায়। ও ময়দানের আল্লাহর ওলি যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আল্লাহর ওলি যাতে বেজার, আমার আল্লাহ তাতে বেজার। কেননা আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। একটু জোরে বলুন।
আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের দরবার থেকে বসিরহাটের হুজুর রুহুল আমিন হুজুর বড় মৌলানা 3 দিন থাকলো, কোনো কারামত দেখতে পেল না। টুক 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 করে বাড়ির দিকে রওনা দিতে লাগলো। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর, আপনার আমার দাদা পীর এমন সময় বসিরহাটে হুজুরের কাছে টুক টুক করে আগে বেড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বসিরহাটের বড় মৌলানা রুহুল আমিন হুজুরের কাছে গিয়ে বলে, ও বাবা মৌলানা সাহেব, বাড়ি ফিরে চলে যাচ্ছ বাবা? আর ফুরফুরা কি ভালো লাগে না বাবা? শুনছেন তো নাকি বাবা? চলে যাচ্ছ বাবা? মৌলানা সাহেব থাকবে না বাবা? ও বসিরহাটের বড় মৌলানা রুহুল আমিন হুজুর বলেছিলেন, ও ফুরফুরা শরীফের পীর সাহেব, ও দাদা পীর, ও বাংলা সামের মুজাদ্দিদ, ও উলিল আমর ও সংস্কারক, সত্যি হুজুর আমার বাড়ি থেকে আমি নিয়ত করে এসেছিলাম আপনার হাতে বিক্রি হব বলে, আপনার হাতে বায়াত হব বলে, আপনার হাতে মুরিদ হব বলে। তবে হুজুর বাড়িতে নিয়ত করেছিলাম আমি রুহুল আমিন আপনার কাছে বিক্রি হবার আগে শর্ত কিন্তু আমার মনে। বলে কি বাবা শর্ত বলো তো দেখি রুহুল আমিন? বলে হুজুর আমি নিয়ত করেছিলাম আপনার মধ্যে যদি কোনো কারামত দেখতে পাই তবেই কিন্তু মুরিদ হব, নচেত কিন্তু বাড়ি চলে যাব। 3 দিন থাকলাম, কিছু দেখতে পেলাম না, মাফ করে দেবেন হুজুর, আমি চলে যাচ্ছি। আল্লাহু আকবার। ও ফুরফুরা পাগলের, ফুরফুরা কাকে বলে, দাদা পীর কাকে বলে, সিলসিলা কাকে বলে বাবা শুনে রেখে দাও ছেলেরা। আপনারা মা দাদা পীর চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বাবা মৌলানা রুহুল আমিন চলে যাচ্ছ যাও, বাধা কিন্তু দেব না, কিন্তু তুমি সত্যি করে বলো বুকে হাত দিয়ে বাবা, আল্লাহ তোমাকে এলেম দিয়েছে, আল্লাহ তোমাকে মুহাদ্দিস করেছে, আল্লাহ তোমাকে বড় মৌলানা করেছে বাবা। ও বাবা রুহুল আমিন তুমি সত্যি করে বলো, এই যে মাটির মসজিদ, তুমি যে জামাতে 3 দিন নামাজ পড়ছো, তোমার পীরকে তুমি দেখেছো না দেখোনি? শুনছেন তো নাকি? তোমার দাদা পীরকে তুমি জামাতে নামাজ পড়তে দেখেছো এই মাটির মসজিদ? বাবা এই মসজিদ কিন্তু আমার জেন মুরিদানরা করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা ওই মাটির মসজিদে নামাজ পড়েছি তো কেউ? বাবা আপনারা সবাই পড়েছেন কম বেশি, মাশাআল্লাহ 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 পড়বেন। জেন মুরিদানরা এক রাতে তৈরি করে দিয়েছিল দাদা পীরের ওই মসজিদ। আল্লাহ করে এখন বাইরটা খুব সুন্দর করে বাগানো হচ্ছে, দেখেছেন তো নাকি? হয়ে গেছে কমপ্লিট আল্লাহ করে। ওটা কিন্তু মাটির মসজিদ। ও ময়দানেরা সংক্ষেপ করে রাখি, দাদা পীর বলে বাবা বড় মৌলানা, ও বাবা রুহুল আমিন আজ 3 দিন ধরে তুমি মাটির মসজিদে নামাজ পড়ছো, জামাতে নামাজ পড়ছো, বাড়ি থেকে নিয়ত করে এসেছো, পীরের যদি কিছু কারামত দেখতে পাই তবেই পীর বলে মানব, আব্বা বলে মানব, পীরের হাতে বিক্রি হব। ও বাবা রুহুল আমিন সত্যি করে বলো 3 দিন তুমি মাটির মসজিদে জামাতে নামাজ পড়ছো, তোমার পীর ফুরফুরার পীর 52 জেলার পীর মুজাদ্দিদুজ্জামানকে তুমি জামাতে নামাজ পড়তে দেখেছো না দেখোনি? বাবা বলে হা হুজুর। তবে হা হুজুর আমি 3 দিন ধরে দেখছি আপনি জামাতে নামাজ পড়ছেন। আপনার আমার দাদা পীর সঙ্গে সঙ্গে চোখ ভরা পানি নিয়ে বলেছিল, বাবা রুহুল আমিন এত বড় কারামত তুমি কি দেখতে চাও যে তোমাদের পীর জামাতে নামাজ আদায় করে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বাবা রুহুল আমিন
এতটুকু বড় কারামত তুমি কি দেখতে চাও জাহেরি চোখে? এর থেকে বড় জিনিস আর তো হয় না, হতে পারে না। 3 দিন যে তুমি জামাতে নামাজ পড়লে, তোমার পীরকে তুমি জামাতে পাবন্দির সাথে দেখেছো না দেখোনি? বলে হ্যাঁ হুজুর এটা দেখেছি। বলে এর থেকে বড় কারামত আর কি দেখতে চাও? তখন আপনার আমার দাদা পীরের কাছে এই আল্লামা রুহুল আমিন হুজুর সঙ্গে সঙ্গে আপনার আমার দাদা পীরের হাতে হাত দিয়ে বিক্রি হয়ে গেলেন। দাদা পীরের দল হিজবুল্লাহ দলের মানুষ হয়ে গেলেন। দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত, দাদা পীরের হৃদয় স্পন্দন কাছের মানুষ হয়ে গেলেন আল্লামা রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাবারক হয়েছে তো নাকি? তাবারক হয়েছে কি? বিরানি তো নাকি? সবাইকে প্যাকেট দেওয়া হবে না বস করে খাওয়ানো হবে? প্যাকেট। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সংক্ষেপ করলাম। আল্লাহ কোনদিন যদি মৌকা দেয় আবার 2টো বাজে দোয়া হবে তো। নাত পড়বো না একটু ওয়াজ করবো? দাদা হুজুরের লিয়ে একটু আগাবো। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, সঙ্গে মুক্তসার, আপনারা আমার দাদা পীর কেল্লাম কি নিয়ামত করেছিলেন একটু খেয়াল করুন। ও আমার দাদা পীরের পাগলেরা, ওই বসিরহাটের হুজুর 2 মাস হয়েছে বাবা মুরিদ হয়ে গিয়েছে। 2 মাস হয়েছে বাবা দাদা পীরের কাছে বিক্রি হয়েছে, বাড়ি চলে গিয়েছে। 2 মাস হয়েছে, কিন্তু হুজুরের জন্য মনটা কানে। একবার পীরের দরবারে আমি যাই। শুনছেন তো? বসিরহাটের হুজুর 2 মাস আগে মুরিদ হয়ে গিয়েছে বাড়ি, কিন্তু বাড়িতে গিয়ে মনটা কাঁদে। একবার পীরের দরবার যা। ও ময়দানের বসিরহাটের হুজুর বসিরহাটের জমিন থেকে খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার আমার দাদা পীরের দরবারে আসছেন বাবা। জুতোখানা পা দেয়নি বাবা, কলসিখানা মাথায় করে নিয়ে আসছে বাবা। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন হুজুরকে মানুষ বলে ও বাবা বড় মাওলানা সাহেব, আল্লাহ তোমাকে ইলম দিয়েছে, মুহাদ্দিস করেছে, বড় মাওলানা করেছে, লাকাবালা পেয়েছো, তুমি বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, এত বড় আলেম মানুষ হয়ে এত রৌদ্রের তাপ খালি পায়ে তুমি হেঁটে হেঁটে ফুরফুরায় যাচ্ছ, ব্যাপারটা কি? বসিরহাটের হুজুর উত্তর দিলেন, ও ও আমার দাদা পীরের পাগলেরা, তোমরা কি শুনো না? তোমরা কি জানো না? তোমরা কি শুনো না? তোমরা কি জানো না? ফুরফুরা জমিনে আল্লাহর নবী 5 জন সাহাবীকে নিয়ে হাজির দিয়েছে। শুধু তাই নয়, আমার পীর আমার রাহাবার ফুরফুরা জমিনে ঘুরেছে ফিরেছে। আমি রুহুল আমিন বিয়াদবি মনে করি, নিজেকে বিয়াদব মনে করি, জুতো পা দিয়ে ফুরফুরা জমিনে হাঁটবো, ঘুরবো। কোথায় যেন পীরের পায়ের ওপরে আমার পা, গুনাহগার পা, আমার জুতো পড়ে যাবে। আমি রুহুল আমিন নিজেকে বড় বিয়াদবি মনে করি, এজন্য আমি রুহুল আমিন ফুরফুরা জমিনে জুতো পা দিয়ে যাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। 2 মাস পরে দাদা পীরের দরবার আসছে, মুরিদ হয়ে গিয়েছে, 2 মাস পরে আসছে। আল্লাহু আকবার। কি ভাইরা রেডি নাকি? বলে দেখি না রে মাশাআল্লাহ। ওই পিছনের ছেলেগুলো কি জান জ্বালাচ্ছে সকাল থেকে আমার। না রে দেখবে মাশাআল্লাহ। আমার মনে হয় আপনারা পিছনে চলে গিয়ে ওদিকে দিয়ে দেন, এখানে দেখি। তারপর
কি ছেলে রে বাবা, চুপচাপ পুরো না রে দেখবে যখন দিচ্ছে খুব হাই ভোল্টেজের মতো, কিন্তু যখন দেয় না তো একবারই দেয় না। কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আশাতে তোমরা অখুশি গা? তাহলে তকবীর দাও জেরে, না রে তাকবীর। কে স্লিপ দিয়ে দিল? হ্যাঁ না কি বললো? ও ময়দানেরা, ভুল আমায় বুঝবেন না, ভুল আমায় ব্যাখ্যা করবেন না। আমার পরিচয় বাবা আপনাদের কাছে আমি লুকাই না, পোস্টার মেরে দিয়ে গিয়েছি। আমি বড় আলেম না, আমি বড় মহাদ্দেশ না, আমি বড় মুক্তি না। আমার পরিচয় হলো আমার দাদা পীরের দরবারের নগণ্য জুতো বাবা খাদেম অযোগ্য। তবে জেনে রেখে দাও, দুয়া এমন একটা জিনিস, দুয়ার বিনিময়ে মানুষের তকদিরটাকে আল্লাহ পাল্টে দিতে পারে। দোয়া এমন একটা জিনিস ছেলেরা জেনে রেখে দাও, দুয়ার বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামীকে জান্নাতি করে দেয়। তাই বড় পীর সাহেব হুজুরের দিকে লক্ষ্য করলেই পাবে, বড় পীর সাহেব হুজুর ফজরের নামাজ পড়েছে, হুজুরের দরবারের খাদে হুজুরের মুখোমুখি হয়ে গিয়েছে। হুজুর দেখি মুখ ফিরিয়ে আল্লাহর দরবারে মুনাজারি করছে। হুজুরের খাদে হুজুরের দরবারে এসে পাকড়িয়ে হুজুরকে ধরেছে। হুজুর 18 বছর খেদমত করলাম, আমার মুখের পানি এমনি করে আপনি ঘুরে তাকিয়ে এরকম করে তো আবার মুখ ফিরিয়ে আল্লাহর কাছে কাঁদেন না, কি ব্যাপার আজকে হুজুর? বলে ছেলে কষ্ট লিও না, আমি ফজরের নামাজ পড়েই উঠি তোমার মুখে সাথে তোমার নজরের সাথে আমার নজর পড়ে গেল, কিন্তু বাবা তোমার কপাল আল্লাহ জাহান্নাম লিখে রেখেছিল। আমি বড় পীর সাহেব আব্দুল কাদের যতক্ষণ নাজারি করে দোয়া করে তোমার কপালের ওই জাহান্নামী লেখাটা জান্নাতি করলাম, ততক্ষণ তোমার দিকে মুখ ফেলে তাকিয়ে আমি হাসি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে ওটা ছিল দুয়ার বিনিময়। দোয়া, দুয়ার বিনিময়ে বাড়ির খাদেম জাহান্নামী লেখা ছিল। আল্লাহ যতক্ষণ না জান্নাতি করেছে, বড় পীর সাহেব হুজুর মুনাজাত ছাড়ে না, নুনাজারি ছাড়ে না। আল্লাহু আকবার। হুজুরের দোয়ার বিনিময়ে বাড়ির খাদেমটাকে আমার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। যে কথাই ছিলাম, যে কথাই ছিলাম, ফিরে চলুন। চা দিয়েছে কে দিল? ভাই দিয়ে আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ও ময়দানের বসিরাটের গজুন ফুরফুরা জমিনে শেখ হাজির হলেন। 2 মাস পরে দাদা পীরের দরবারে এসে হাজির হলেন। দাদা পীরের দরবারে এসে হাজির হলেন। দাদা পীরের বৈঠকে, দাদা পীরের হুজরাতে বসে রয়েছেন, মুরিদরা গোল করে ঘিরে আছে। আহারে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর আমার টুকটুক টুকটুক করে এসে পীরের মুখের সামনের দিকে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লেগেছে। আল্লাহু আকবার। সিরাটের হুজুর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের মুখ দেখে কাঁদছে। আল্লাহু আকবার। আপনার আমার দাদা পীরের নজর পড়ে গেল।
ও মামা রুহুল আমিন কাঁদো কেন বাবা, কাঁদো কেন বাবা, কি ব্যাপার বাবা, কখন আসলে বাবা? ও মামা রুহুল আমিন কখন এসেছো বাবা? 2 মাস হয়ে গেল কোনো খবর নেই বাবা, কখন আসলে বাবা? সেই যে মুরিদ হয়ে গিয়েছো আর আসো না বাবা, কি ব্যাপার বাবা, কখন এলে বাবা? আপনার আমার দাদা পীর এই কথা বলার পরে আল্লামা রুহুল আমিন হুজুর বলল, হুজুর এই মাত্র আসলাম, তবে হুজুর আপনার মুখ দেখার সাথে সাথে আমার জানটা ভরে গেল, অটোমেটিক চোখের পানিটা বেরিয়ে গেল। আল্লাহু আকবার। হুজুর সঙ্গে সঙ্গে বাবা রুহুল আমিন বসো বাবা। কেন আল্লাহ এলেমের সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ যাকে এলেম দান করেছে সম্মানটা আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। দাদা হুজুর বললেন বাবা বসো বাবা। বাবা বড় মৌলানা সাহেব বসে। দাদা হুজুর বসতে বলে কে বলে সংক্ষেপ। দাদা হুজুর বলল, বাবা রুহুল আমিন একটা কথা বলো তো বাবা, আল্লাহ তোমাকে এলেম দিয়েছে, মুহাদ্দিস করেছে, বড় মৌলানা করেছে, নবীকে কবার দেখেছো? কষ্ট নিও নি। আল্লামা রুহুল আমিন ঝরঝর করে কেঁদে ফেললেন, হুজুর আল্লাহ আমাকে মুহাদ্দিস করতে পারে, আল্লাহ আমাকে এলেম দিতে পারে, হুজুর আমাকে মাফ করেন, হুজুর এখন পর্যন্ত একবার নবীর দিদার আমি পাইনি, যতদিন আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। বলে আল্লামা রুহুল আমিন কানে পীর প্রশ্ন করে যে মুরিদ জবাব দিচ্ছে, মুরিদ তো মুরিদ নয়, মুরিদের মতন মুরিদ। আল্লামা রুহুল আমিন বলে, হুজুর আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে এলেম দিয়েছে, মুহাদ্দিস করেছে, মাওলানা করেছে, আল্লাহ আমাকে বড় মাওলানা করেছে, আপনি বড় মাওলানা বলে ডাকেন, কিন্তু হুজুর আল্লাহ জাত পাকের কসম নবীর দিদার মিলে না। তবে হুজুর আমি শুনেছি, আমি কিতাবে দেখেছি, নিজে পড়েছি, নবীর সূরা শয়তান নিতে পারে না, আর নবীকে যারা একবার দেখে পড়ে তার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি তো এত বড় ভাগ্যবান নই হুজুর। আপনার আমার দাদা পীর বলে, বাবা রুহুল আমিন কেঁদো না, ও বাবা রুহুল আমিন কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, সবর করো বাবা, আমি তোমার পীর বলছি, কাউকে বলো না বাবা, চোখটাকে বন্ধ করে নাও বাবা। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললে, বাবা রুহুল আমিন চোখটাকে বন্ধ করে ফেলো, আমি যখন খুলতে বলবো চোখটাকে খুলবে বাবা। শুনছেন তো নাকি বাবা? রুহুল আমিন চোখটাকে বন্ধ করতে বলছি, বন্ধ করে নাও, খুলতে বললে খুলবে বাবা। ও বাবা রুহুল আমিন নবীর দিদার পাওনি, নবীর দেখা পাওনি বাবা, তবে বাবা রুহুল আমিন কেঁদো না বাবা, দুঃখ করো না, তবে চোখ বন্ধ করো, কাউকে বলবে না বাবা। ও বাবা রুহুল আমিন চোখটাকে বন্ধ করে নাও বাবা। আল্লাহর ওলি বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর আমার দাদা পীরের কথা অনুযায়ী হুকুম মতে চোখটাকে বন্ধ করে নিলেন। আপনার আমার দাদা পীর কিছুক্ষণ পরে আল্লামা রুহুল আমিন হুজুরকে বলে, বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, এবারে চোখটাকে তুমি খুলে ফেলো বাবা। শুনছেন তো নাকি? ও আপনার আমার দাদা পীর কথা অনুযায়ী আল্লামা রুহুল আমিন হুজুর চোখটাকে খুলে ফেললেন, চোখটাকে খুলে ফেললেন, খুলেই সাথে সাথে আল্লামা রুহুল আমিন দাদা পীরের কদমে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতন ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বাংলা আসামের মুজাদ্দিদ, আপনার আমার উলিল আমর, আপনার আমার রাহবার, আহারে বাংলা আসামের মুজাদ্দিদ, এপার বাংলা ওপার বাংলার পীর। আপনার আমার দাদা পীর বলেছিল, বাবা রুহুল আমিন কেঁদো না বাবা, চোখের
পানি বন্ধ করো বাবা, পা ছেড়ে দাও বাবা। ও বাবা রুহুল আমিন, সত্যি করে বলো বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, এত কাঁদো, কেঁদো না বাবা, বলো বলো। ও বাবা রুহুল আমিন, আমি যে চোখ বন্ধ করতে বললাম আর খুলতে বললাম, কিছু কি দেখেছো বাবা বলো। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন ফের বাচ্চা ছেলের মতন জোরে জোরে কাঁদতে লাগলো। ইতিহাস সাক্ষী দেয়, জীবনী সাক্ষী দেয়, আল্লামা রুহুল আমিন হুজুর ফের জোরে জোরে কাঁদছে। ও ময়দানেরা, আপনার আমার দাদা পীর ওই সময় বলেছিল বাবা রুহুল আমিন কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, চোখের পানি মুছে মেলো, কাঁদনা বন্ধ করো। ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি বাবা, কথাটা শুনতে হয় বাবা। তুমি আমার কথা মতো চোখ বন্ধ করলে, আবার খুললে, আবার কাঁদছো, তবে কাঁদনাটা বন্ধ করে বলো তো দেখি, কিছু দেখেছো বাবা রুহুল আমিন? আপনার আমার দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাবা হাত, আপনার আমার দাদা পীরের পাগল আল্লামা রুহুল আমিন কাঁদনা বন্ধ করে দিয়ে বলেছিল, ও আমার রাখাবার, ও গো আমার পীর মুর্শিদ, ও আমার আব্বা জান হুজুর, আল্লাহ জাত পাকের কসম, আপনি যখন চোখ বন্ধ করতে বললেন আমি রুহুল আমিন বন্ধ করলাম, আর আপনি খুলতে বললেন আমি খুললাম। এই বন্ধ করার খোলার বীজখানে আমি রুহুল আমিন আল্লাহর নবীকে 7 বার দেখে পড়েছি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই বন্ধ করার খোলার বীজখানে আমি আমার নবীকে 7 বার দেখে পড়েছি হুজুর। এই জন্য আমি রুহুল আমিন, আমার কান্না থামে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা আমাদের দাদা পীর, বলুন আলহামদুলিল্লাহ। মানবেন, মানার মতন মানবেন। ভিডিও দেখে এদিক সেদিক মুরিদ লাফাতে যাবেন না। ওনারা ওনাদের ব্যাপার ভালো বুঝে। সব হুজুর আমাদের কাছে সমান, আমরা মুরিদ। ভালো লাগে না যাব না, দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে, তা বলে এই নয় ওই হুজুরের কথা সেই হুজুরকে গিয়ে বলবেন, আমার আল্লাহ ক্ষমা করবে না। পরনিন্দার পরচর্চাকারীকে আমার আল্লাহ বড় অপছন্দ করে। শুধু তাই নয়, কিতাব সাক্ষী দেয়, আপনি পড়ে দেখে নেবেন, জেনা করার তো বড় গুনাহ নামায় আমালে লেখা হবে। মায়ের সাথে জেনা, এ কথা বলা আছে। আপনি আপনার হুজুরের সম্বন্ধে কি আলোচনা করেন মোড়ে মোড়ে? আপনি আপনাকে চেনেন, তবে এই হুজুরকে চিনে আপনার লাভ। খবরদার, ফুরফুরার মুরিদ, দুটো হাতে ধরে পায়ে ধরে বলছি, এদিক সেদিক লাফাতে যাবেন না। দাদা পীরের ওসিয়াত নামা ফলো করুন, দাদা পীরকে ফলো করুন। দাদা পীরের 5টা আল্লাহ ফুল দিয়েছিল, ফলো করুন। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমি আগেই 5টা মেরেছি, আমার কাছে সব সমান, আপনার কাছেও সব সমান ইনশাআল্লাহ। যদি প্রকৃত আপনি মহব্বত করেন, আপনার কাছেও সমান। আপনাকে যেই হুজুরকে ভালো লাগে সেই হুজুরের কাছে যান। তা বলে ওই হুজুরটাকে ভালো লাগে না বলে ওই হুজুরের কথা আপনার ভালো লাগার হুজুরটাকে এসে ফুসফুস করে বলবেন, গল্প করবেন? কে পাওয়ার দিয়েছে আপনার? কে ক্ষমতা দিল? ফুরফুরার মুরিদ, নীতিতে মজবুত হও। আমার বলার কথা মাকসাদ বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? ফুরফুরার মুরিদ, নিজেকে চিনার চেষ্টা করেন, আখিরাতের কথা ভাবুন। আপনার আমার রাহবার যে পথ দেখিয়ে গিয়েছে, ওসিয়াত নামাতে বলে গিয়েছে, সেই পথের আমরা অনুসারী হয় ইনশাআল্লাহ। একদিন না একদিন নবীকে পেয়ে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এদিক সেদিক করলে হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন পড়ি, ইয়া নবী সালামু আলাইকা